আজ অচুচ উঠবে। তো আমার কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করছি। পরিস্থিতি খারাপ বলতে কাপড় কাচতে কাচতে অবস্থা খারাপ। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এত কড়া রৌদ্র উঠেছে। একদিকে ভালোই হয়েছে যে কড়া রৌদ্র উঠেছে, যেহেতু কাপড় চোপড় মানে A to Z সমস্ত কিছু ধুতে হবে, তার জন্য এই রৌদ্রটা খুব খুব প্রয়োজন ছিল। তো চলো, তো ভিডিওটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর প্লিজ বন্ধুরা, কেউ ভিডিও স্কিপ করো না, সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে আমাদের অচুচ উঠবে, তার জন্য ধোয়া কাচা জোর কদমে লেগে গেছে। তো আমি এসেছি, বাইরেতে এক ফোঁটা জায়গা নেই, আমি এসেছি হচ্ছে পাশের বাড়ি কাকিমার বাড়ি। হয়েছে এক বালতি মশারি টশারি ব্ল্যাঙ্কেট সব কিছু নিয়ে এসেছি। আরও অনেক কাপড় ভিজিয়ে এসেছি, সেগুলো আবার কাচবো। আজকে জান প্রাণ বের হয়ে যাচ্ছে। তো চলো, ভিডিওটা এইখান থেকে শুরু করলাম আর কি। তো চলো দেখতে থাকো। আর পরিচয় পর্বটা সেরে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর যেহেতু অচুচ উঠবে, তার জন্য কিন্তু সব কিন্তু ধোয়া কাচা তো করতেই হবে। সবার কী কী নিয়ম আছে সে তো বলতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে কিন্তু পর্দা থেকে, বেডশিট থেকে, পাপোশ থেকে সমস্ত কিছু আমাদের হচ্ছে ক্লিন করে নিতে হবে। আর জানো তো, এমন তাড়াহুড়ো ছিল, মোটামুটি অনেক কাপড়ই হচ্ছে আমার বাইরে ছিল। যেহেতু আমি তো বুঝতেই পারিনি, এত ইমার্জেন্সির মধ্যে হয়ে গেছিলো আর কি। তো ভালো ভালো কাপড়গুলোও কিন্তু বাইরে ছিল, তাই সমস্ত কাপড়, এত কাপড় ধুয়েছি কি বলবো। আর শেষে না শরীরটা খারাপই হয়ে গেছিলো জানো তো। তো সবটা কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। সেই সকাল থেকে সবাই মিলে আমরা জোর কদমে এটাই মানে করে চলেছি এই সকাল থেকে। আর কি বলতো, হাতে একদম সময় কম পেয়েছি তো। আর এদিকে পরে আবার পুজো হচ্ছে শুরু হয়ে যাবে, তাই আর কি। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, কাপড় মেলা, এটা কিন্তু আমাদের বাড়ি। তো পাশের বাড়ির ছাদ থেকে একটু ক্লিক করেছিলাম, সেটাই শেয়ার করলাম। কাপড়গুলো মেলে দিলাম, এখন যাই বাড়িতে গিয়ে আরও কাপড় কাচা আছে। দেখো কত কাপড়, আরও কাপড় আছে। বাপরে বাপরে, প্যান্ডেল হয়ে গেছে কাপড়ের, প্যান্ডেল, কাপড়ের প্যান্ডেল। সমানে কাপড় কেচেই যাচ্ছে। আর এত রৌদ্র উঠেছে যে কাপড়গুলো মেলে দিচ্ছি, ঝটপট কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা প্রচুর কাপড় ধুতে পেরেছিলাম। আর দেখো, ধোবা বাড়ির থেকেও মানে করুণ অবস্থা, বাড়িটা কি অবস্থা হয়ে আছে। আর দেখো, এক গামলি এখানেও আছে। আর সত্যি বলছি, সকাল থেকে সেই ধরেছি কাপড় ধোয়া, আর শেষ হচ্ছে না। তো সবাই মিলেই আমরা কিন্তু ধুয়েছিলাম। আর অবস্থা দেখছো, তাই একটু ক্লিক করলাম। আরও অনেক কিছু ছিল, কিন্তু সবটা ক্লিক করতে পারিনি, তখন এত কাজের মধ্যে ব্যস্ত। তখন আর কি ক্যামেরা বন্দি করবো বলো। আর হচ্ছে ঝটপট করে কিন্তু আবার অন্যান্য কাজও আছে। আবার এদিকে নাপিত চলে আসবে, চলো তোমাদের সঙ্গে সেটাও আজকে একটু হলেও শেয়ার করব। তা আমাদের মধ্যে নাপিত ডাকা হয় আর কি। আজকে কিন্তু ছেলেদেরও কাজে লাগিয়ে দিয়েছি, কেউ ফাঁকি মারতে পারবে না। আবার কাপড় মেলতে যাচ্ছি ছাদে। আমি হাঁপিয়ে গেছি গো, তাই ওকে বললাম বালতিগুলো নিয়ে আসো তো। সকাল থেকে কাপড় কাচতে অবস্থা খারাপ। আর এত কাপড় মানে রাস্তা পর্যন্ত চলে গেছে, ওদিকে আর জায়গা নেই। আর সমানেই কাপড় ধোয়া হচ্ছে আর তোলা হচ্ছে। আর এদিকে কিন্তু ছাদেও সমানে 2-3 বার করে কাপড় মেলা হচ্ছে আর তোলা হচ্ছে। আর ছাদে প্রচুর রৌদ্র, তো ঝটপট শুকিয়েও যাচ্ছে। এইভাবে না আমরা সমস্ত কাপড় কিন্তু ধুয়ে নিতে পেরেছিলাম আর কি। আর জানো তো, সন্ধেবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল। একদিকে ভালো যে সকালে এত কড়া রৌদ্র উঠেছে, তাই কিন্তু আমাদের সমস্যা মানে পড়তে হয়নি, কিন্তু কষ্ট হয়েছে। আমরা হাতে সময় পাইনি। আমাদের মধ্যে যে নাড়ি পড়ে যে ব্যাপারটা, নাড়ি কিন্তু ঝটপট পড়ে গেছিলো 6 দিনের মধ্যে। তাই 6 ষষ্ঠীও হয়ে গেছিলো ঠিক টাইমের মধ্যে। তাই আর সময় হাতে আর নিইনি, সামনে পুজো চলে এসেছে।
তাই না আমরা কাজগুলো ঝটপট করে নিলাম। পুজোতে এবছর দিতে পারবো না, 21 দিন বা 1 মাস না হলে, তবু একটু শেয়ার করলাম আর কি। আর এদিকে দেখো নাপিত চলে এসেছে, আর হচ্ছে বাচ্চাকে একটু নিয়ম যেটা আছে ওকে একটু ছুঁয়ে নিচ্ছে, এটাই হচ্ছে আমাদের মধ্যে নিয়ম। তো তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে একটু কমেন্টে জানাবে। আর আমাদের মধ্যে কিন্তু এরকমই হচ্ছে রিচুয়ালগুলো মানা হয়। তাই পুচকিকে এখন এগুলো করে তারপর ওকে কিন্তু একদম মানে স্নানের মতো পরিষ্কার করে দেওয়া হবে। ওর মাকেও হচ্ছে নাপিত নাড়বে, আমরা বাড়ির প্রত্যেকে যারা যারা আছি নাপিত ছুঁতে হবে, তারপর স্নান টান করে ওর নামে প্রদীপ জ্বালাতে হবে, এরকম আর কি নিয়ম। তো সবার তো আলাদা আলাদা নিয়ম থাকে, তা আমাদের যেটা নিয়ম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দিনের মধ্যে করতে হয়েছিল তো তাই হচ্ছে আমাদের চাপটা বেশি পড়েছিল। আর কি আর করা যাবে, সব তড়িঘড়ি করেই একটু করে নিলাম সবাই মিলেমিশে। তো মাইমাও এসেছিলো, উনিও কিন্তু বসে নেই, উনিও অনেক অনেক কাজ করেছে প্রচুর। আর মোটামুটি সবাই কিন্তু হাতে হাত করে এভাবে কিন্তু আমরা দিনটা পার করলাম। সত্যি কষ্ট হয়েছে কিন্তু কিন্তু হয়ে গেছে। তো এই যে এদিকে কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে ভোজ্জি সাজানো হয়েছে, তো এখানে ভোজ্জির জন্য দক্ষিণা আর অন্যান্য একটা এক্সট্রা ওনাকে দেওয়া হয়েছিল। তারপরে যেখানে প্রদীপ জ্বালানো আছে, ধান দুব্ব আছে, ওকে আশীর্বাদ করা হলো। তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আর কি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথম থেকে আরও অনেক কিছু ছিল কিন্তু সবটা না শেয়ার করতে পারিনি, আর শরীরটা কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। এখানে সব কাপড় ধোয়া আছে, এইখানে আছে, বাইরে আরও অনেক কাপড় মেলা আছে, বালতিতে একটু ভাঁজ করে রাখলাম। এই যে বিছানার মধ্যে আরও এরকম করে আছে, এইদিকে একটু গুছিয়ে রাখলাম। ওরে বাবা রে বাবা, এত কাপড় ভগবান! ও আমার একটা কাপড়ও আর বাদ যায়নি। আর টুকটাক আছে, ওগুলো কালকে ধরবো, আজকে অসুখি উঠলো আর কি। আর বলো না বন্ধুটা, অবস্থা খারাপ। দেখেছো এগুলো? এখন যাই, আবার এখন আবার ডিউটি যাবো, জানো তো, হাফ বেলা ছুটি নিয়েছি, হাফ বেলা ডিউটি যাবো। তো চলো যাই ঝটপট, ঘেমে একেবারে। আরও বেশি চাপের কথা বলছি কেন বলো তো, আমাকে কিন্তু এইদিকে হাফবেলা বাড়িতে এগুলো কাজকর্ম নিয়ম পালন করে আবার ডিউটিও যেতে হয়েছিল। তাই না আমার প্রচুর প্রচুর চাপ হয়ে গেছে। এত কাজকর্ম, এত ধোয়া কাচা, তার মধ্যে কাপড় গোছানো, ভাবো তো কত কাজ। সকাল থেকে যে শুরু করেছি আর বলো না, থামার কোনো নাম নেই। এখনও এই যে হাফবেলা ডিউটি করে এই যে আবার যাচ্ছি খেতে আর কি। আর তড়িঘড়ি করে এসেছি তো, আর দৌড়ে দৌড়ে কি আর বলবো, এইভাবেই মানে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল। আর শেষে আমার শরীরটাও খারাপ হয়ে গেল। সেদিন তো আমি আর কোনো কিছুই করতে পারিনি, জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা এখনও ভিডিও দেখোনি, প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও। আর যারা এখনও পর্যন্ত দেখে নিয়েছো, লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লেগে থাকে তাহলে করে দিও। আর সাথে যদি ভালো লেগে থাকে হাইপ করতে ভুলো না। আর কাছে দূরে যারা যারা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আমাদের পুচকুটার জন্য একটু আশীর্বাদ দিও, ও যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, ও শরীর সুস্থ যাতে থাকে সেটাই তোমরা একটু কামনা করো। এইসব নিয়ম দেখে বাবু আবার বলছে এটা আবার কি নিয়ম। তা আমি বাবু বলেছি, বাবু এগুলো করতেই হবে। তো যাই হোক, ওদিকে সব কিছু করে এই দেখো কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আরও অনেক কাপড় আছে গোছানোর। তো অল্প একটু ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত ধোয়া কাচা হয়েছে না, কাপড় গোছাতেও অনেকটা সময় লাগবে। কাপড় গোছানোর সময় আর ভিডিও করিনি গো, আর শরীর চলছে না, তাই আর করিনি। তো যাই হোক, একটু হচ্ছে ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়িতে এসে দেখো আরও কি ডিউটি। তো এই যে এসে পড়েছি, এসে এই যে পুচকিকে দুদিন ধরে না আমার দায়িত্বের মধ্যেই পড়ছে, ওকে খাওয়ানো, বড় ছেলেকে খাওয়ানো, ছোট ছেলেকে খাওয়ানো। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ওকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শেষ করে দিই। আর তোমরা প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলকে টাটা, বাই বাই।